গোপালের রাজবৈদ্য নির্বাচন। দেশে মহারাজকে সকলে অনুনয় করে জানালো, মহারাজ, একটি দাতব্য চিকিৎসালয় তৈরি করে দিতে হবে। মহারাজ কৃষ্ণচন্দ্র অচিরে দাতব্য চিকিৎসালয়ের বাড়ি তৈরি করলেন। এই চিকিৎসালয়ের জন্য বৈদ্য নির্বাচনের ভার গোপালের উপর ছেড়ে দিলেন। বললেন, কি হে গোপাল, উপযুক্ত একজন বৈদ্য নির্বাচন করতে পারবে তো? মনের মতো ভালো বৈদ্য না পেলে কিন্তু চিকিৎসালয় বন্ধ করে দেব, সে কথা যেন মনে থাকে। গোপাল মাথা নেড়ে বলল, আমার উপর ভরসা রাখুন মহারাজ, নির্বাচনে ভুল না হয় তার ব্যবস্থা নিশ্চয়ই করার চেষ্টা করব। দলে দলে বৈদ্যরা গোপালের সঙ্গে দেখা করতে এলো, কারণ গোপালের উপর রাজবৈদ্য নির্বাচন করার ভার পড়েছে। গোপাল যাকে ভাববে তাকে নেবে, সেটা মহারাজ মেনে নেবেন। গোপাল তাদের সকলকে বললে, রাজা আমার উপর বৈদ্য নির্বাচনের ভার দিয়েছেন বটে, কিন্তু উপযুক্ত রাজবৈদ্যের সন্ধান পাওয়া খুবই মুশকিলের ব্যাপার। কথায় আছে, শতং মারি ভবেত বৈদ্য। সুতরাং বেশি রোগী না মারলে রাজবৈদ্য হওয়া যায় না। অতএব আপনারা এখন বলুন, কার হাতে কত বেশি রোগী চিকিৎসা বিভ্রাটে পটল তুলেছে। সকলে যে যার রোগী মারার কথা তাই ফলাও করে বলতে লাগলো। গোপালের কথা শুনে একজন বৈদ্য বিশেষ উৎসাহিত হয়ে বললেন, আমি এ পর্যন্ত 5,000 রোগী দেখেছি, তার মধ্যে 1,500 রোগী ভুল চিকিৎসার জন্য মারা গেছে। অতএব আর রাজবৈদ্য হিসেবে নির্বাচিত হওয়ার জন্য আমি নিজেকে উপযুক্ত বলে মনে করি। একজন বৈদ্য বললেন, ভুল চিকিৎসা চালিয়ে আমি আরও বেশি রোগী মেরেছি। আমি এ পর্যন্ত 6,000 রোগী দেখেছি, যার মধ্যে 3,000 রোগীই আমার চিকিৎসার গুণে মারা গেছেন। আর একজন বলল, তার 2,000-এর মধ্যে 1,500 রোগী খরচের খাতায় গেছে। আর একজন বৈদ্য বুক ফুলিয়ে বললেন, আমি এ পর্যন্ত 8,000 রোগী দেখেছি, তার মধ্যে 5,500 রোগীই আমার হাতযশ আর তাদের কপালের গুণে মারা গেছেন। একজন বৈদ্য তো উৎফুল্ল হয়ে বললেন, গোপালবাবু, আমি রাজবৈদ্য পদপ্রার্থীর মধ্যে সর্বাপেক্ষা উপযুক্ত হতে পারি, কারণ এ পর্যন্ত আমি মাত্র 20 জন রোগীর চিকিৎসা করেছি, তার মধ্যে 20 জনই আমার চিকিৎসার কল্যাণে সকাল সকাল টেসে গেছে। এমতাবস্থায় মাঝবয়সী একজন বৈদ্য কোনো কথা না বলেই চুপি চুপি স্থান ত্যাগ করে চলে যাচ্ছিলেন। গোপাল তাকে দেখতে পেয়ে ডেকে বললেন, আপনি যে কোনো কথা না বলেই চলে যাচ্ছেন, আপনার বক্তব্য শুনলে আমরা আনন্দিত হব। আপনি কত রোগী মেরেছেন? আপনার হিসেব না দিয়ে চলে যাচ্ছেন কেন? কবিরাজ মহাশয় হতাশ হয়ে বললেন, আমি আর এখান থেকে কি করতে পারি বলুন? আমার পক্ষে রাজবৈদ্য নির্বাচিত হবার কোনো সম্ভাবনাই দেখছি না, কারণ এ পর্যন্ত আমি 20,000 মতো রোগীকে চিকিৎসা করেছি, কিন্তু তার মধ্যে 25টার বেশি রোগীকে মারতে পারিনি। তবে কি করে আমি এ কাজ পাওয়ার ভরসা পাবো বলুন? আমার একমাত্র চেষ্টা রোগীকে ভালো করা, তাকে সুস্থ করে তোলা। সেই কবিরাজের কথা শুনে গোপাল মহারাজ কৃষ্ণচন্দ্রের কানে কানে বললে, মহারাজ, ইনিই রাজবৈদ্য হওয়ার উপযুক্ত, আপনি ওকেই রাজবৈদ্য নিযুক্ত করুন মহারাজ। এর মতো উপযুক্ত লোক একজনও নেই আমাদের এই রাজ্যে। গোপালের এই রকম অভিনব পদ্ধতিতে রাজবৈদ্য নির্বাচন করার ঘটনায় মহারাজ কৃষ্ণচন্দ্র খুবই খুশি হলেন। ওই বিজ্ঞ কবিরাজই রাজবৈদ্য নির্বাচিত হওয়ার ফলে জনসাধারণের মহা উপকার হলো।